হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে পনির রান্না করেছিলাম একদমই সিম্পলভাবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে আমি আমুল পনির নিয়েছিলাম, তো ওগুলোকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটেছি, একটুখানি আদা গ্রেট করে নিয়েছি আর আলু, আর সেরকম কিছু দিইনি, এইগুলো দিয়েই করব। তো এবারে সাদা তেল গরম করতে দিয়েছি কড়াইতে, পনিরটা সাদা তেলে করলে ভালো হয়। তো দিয়ে এবার পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে একদম ছাবড়া ছাবড়া হয়ে যায়, শক্ত হয়ে যায়। একটু হালকা করে ভেজে যদি গরম জলে রাখা যায় তাহলে পনির খুব সফট থাকে। তো প্রথমে এই কটা ভেজেছিলাম, তারপরে আবার বাকি কটা ভেজে নিয়েছি, কারণ একসাথে ভাজলে সব ভেঙে যেতে পারে, সেই জন্য। তো আমার হালকা করে সব কটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো তারপর আবার তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে করছিলাম, তখন হঠাৎ মনে পড়লো যে আমি ফোড়ন দিতেই ভুলে গেছি। তখন আবার আলুটাকে একটু ফাঁকা করে, আলুটার মাঝখানটা ফাঁকা করে দিয়ে ওইখানটাতে জিরেটা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিলাম। জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে খুন্তি দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরকমভাবে আমার মা রান্না করতো পনির, মানে একদম সিম্পলভাবে, কোনো কিছু না। সব সময় তো মানে সব রকম করে খাওয়া আমার মারম হালকা করেই করে দিত। তো তারপর এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কাঁচা লঙ্কা দিয়েও করা যায়, তো আমি দিয়েছি একটু লঙ্কার গুঁড়োই দিয়েছি ঝালের জন্য। তো দিয়ে এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা হবে যতক্ষণ না মশলাটা কষছে, কারণ আদা বাটাও দিয়েছি সেই জন্য। তো আদা বাটাটা দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেবো, যাতে আদাটা ভালো মতন করে ভাজা হয়ে যায়। কাঁচা আদার গন্ধটা তো ভালো লাগবে না, সেই জন্য আদার একটা ফ্লেভারটা অন্যরকম হয়, সেই জন্য ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এটা কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ভালো করে কষানোর পর দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। তারপর আমি এটাতে অনেকটা জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে এবার আলুগুলো সিদ্ধ হবে। তো তারপরে আমি একটা ঢাকনা দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা তুলে দেখলাম যে আলুগুলো মানে এখন অনেকটাই ঝোল আছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার পনিরটা দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ ধরে, তাহলে পনিরটার ভিতরেও মশলাগুলো সব ঢুকে যাবে। যদিও সেরকম কোনো মশলাপাতি দিইনি, আমি একদমই অল্প অল্প করে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করলাম, তো আমার পনির রান্নাটা একদম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তোমাদের যদি এরকম সিম্পলভাবে পনির রান্নাটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। ধন্যবাদ।